আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা ইদানিং সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আমরা স্টাডি করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল? খোঁজ দিয়ে দেখেন। কাজে কারো কোনো, আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ চাই। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন। যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না। আপনারা তাদের ডিক্টেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দলই আসুক। আপনারা সচেতন হচ্ছেন, এটা একটা আশার দিক। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, প্লিজ একটু অন্যভাবে নেবেন না। যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে, আমার শুধু একটা অনুরোধ, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে, নাকি রাজনৈতিক কারণে হয়েছে, নাকি ব্যক্তিগত লোভ লালসা থেকে হয়েছে, এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন। ধরেন আজকে বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল। এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয়, বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণে নিচ্ছে, নাকি সে যে এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরও বেশি আকর্ষিত হবে, মানুষ আরও বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন। আপনারা কি মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ, স্বার্থান্বেষী কিছু মহল বাদে সবাই, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আপনি দেখেন, আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমার বিশ্বাস করেন, আমি নাহিদের সাথে কথা বলেছি, আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন, আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে।